الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي حين يصبح 10 وحين يمسي 10 وقال تعالى آية الأخرى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود إبراهيم قرئ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد محبت بلغ العلا بكماله كشف الدجى بجماله أسند جميع خصاله صلوا عليه وآله محبت لا إله زبان فر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله इहा हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना हो कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हयातेर मालिक जय अल्लाह मौतेर मालिक जय अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কথা বলেন ঠিক কিনা ওই কবরে থাকবে কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কোন বাতি কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী 3.5 হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো বা আবার ফুলেরই বাগান কথা বলেন ঠিক কিনা কারো জন্য কবর হবে ফুলের বাগান আবার কারো জন্য কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা যেটা পড়তেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আরবি মাসের দ্বিতীয় মাসের নাম কি সফর কি মাস সফর মাসের প্রথম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার প্রিয় ঘর মসজিদ আল্লাহ তাআলার ঘরে এসে আল্লাহকে কিছুক্ষণ ডাকার তৌফিক দান করেছেন সেজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে মন থেকে দিল করে কালেমাত শুকর আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করি সে মহান রব্বুল আলামিনের দরবারে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করেছে কথা বলেন ঠিক কিনা সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে শেষ জামানার শেষ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছে কথা বলেন ঠিক কিনা এমনও অনেক নবী রাসূল দুনিয়াতে আসছিল
যে শেষ নবী, শেষ জামানার শেষ পয়গম্বরের উম্মত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বয়ং দরখাস্ত করেছেন, আয় রব্বুল আলামিন, আমার এই নবী না বানাইয়া আমার এই শেষ জামানার অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেন। তাহলে নবীরাও যদি শেষ জামানার নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করে, তাহলে আমরা তো দোয়া করে আসছি না? আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করে আসছি না? এখানে দুনিয়াতে শেষ জামানায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দিয়েছিলাম? কেউ দিয়েছিলাম? আমরা কেউ আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দেই নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মহব্বত করেন, মায়া করেন, ভালোবাসেন বিদায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করেন দেখে আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানার উম্মত হিসেবে প্রেরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সুন্দর করে বানাইলো, এত মায়া মহব্বত করে শেষ জামানার উম্মত হিসেবে বানায়া পাঠাইলো। কিসের জন্য পাঠাইলো? কিসের জন্য পাঠাইলো আপনারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জারিয়ার 56 নম্বর আয়াতে বলেন, দুনিয়াতে আমি মানুষকে বানাইছি এবং জিনকে বানাইছি একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজে রাজি খুশি হয়ে যায় ওই কাজগুলো করবে, এই জন্য আমি মানুষ এবং জিনকে পাঠাইছি। কিন্তু দুনিয়ার হিসাব দেখেন, দুনিয়ার নিজাম হলো ওই মানুষই আল্লাহ তাআলার নাফরমানি করে। আল্লাহ তাআলা আপনাকে ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠাইছেন। ইবাদত কি শুধু নামাজ? ইবাদত কি শুধু রোজা? ইবাদত কি শুধু হজ? ইবাদত কি শুধু যাকাত? না, আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ইবাদত হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজে সন্তুষ্ট আছে ওই কাজগুলো তুমি করবা, আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজে নারাজ ওই কাজগুলো বর্জন করবা। কথা বলেন ঠিক কিনা? আজকে সারা বিশ্বের ভিতরে আজকে একটা দিবস পালিত হচ্ছে, আপনারা জানেন। এটা আমাদের মুসলিম ধর্মে না, বিধর্মী। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যেই ধর্ম পালন করে তাকে তার ধর্ম পালনে তোমরা বাধা দিবা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, যে যেই ধর্মই পালন করো তোমরা কেউ তাদের ধর্মে উৎসবে তাদের কাজ কর্মে তোমরা কখনো তোমরা বাধা দিবা না। মুসলমান এমনকি অন্য ধর্মেরা বিভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধা রাখবে, এটা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াত নাযিল করে সতর্ক করছেন যে হে মুমিন বান্দাগণ, তোমরা বিধর্মীদের আচার আচরণে তোমরা লিপ্ত হয়ো না। কথা বলেন ঠিক কিনা? আজকে হিন্দুদের রথ মেলা বলা হয়, রথ টান। রথ টানের ভিতরে যা দেখেন কয়জন হিন্দু আছে? মুসলমানের বাচ্চারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তারা রথ টানতে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো এটা বলে নাই যে তুমি অন্য ধর্মের যে উৎসব আছে উৎসব পালন করতে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে যে ধর্ম পালন করে তাকে ওই ধর্ম পালনে বাধা দিও না। দাও, তারা হিন্দু ঠিক আছে, তারা মূর্তি পূজারী, তারা মূর্তি পূজার করে, মূর্তির পূজা করে, তাদেরকে পূজা করতে দাও, তাদের জন্যই রথ মেলা। তুমি মুসলমান কেন যাইবা? তুমি মুসলমান কেন রথের মেলাতে যাইবা? রথ মেলা তুমি মুসলমানের জন্য নয়,
রথ মেলা শুধু তাদেরই জন্য যারা মূর্তি পূজারী, কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখবেন যদি কেউ যায় মনে করবেন তলে তলে সেও মূর্তি পূজা করে, কথা বলেন ঠিক কিনা? কেউ যদি রথ মেলাতে যায় মনে করবেন যে সে তলে তলে নিচে নিচে সেই মূর্তির পূজা করে। মূর্তির টান না থাকলে সে মেলাতে যাবে কেন, কথা বলেন ঠিক কিনা? মূর্তির টান আছে বিদায় সে মেলাতে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন যে তুমি অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রাখো, শ্রদ্ধা রেখে আপনি চলে যাবেন তাদের মেলাতে। কই আপনার ঈদগাহে তো তারা কোনোদিন আসলো না। আপনার শবে বরাতে জুমার আলোচনার ভিতরে তারা তো কোনোদিন আসলো না। এটা বুঝতে হবে, লজিক্যাল বিষয়। তারা আসে না, আপনি যান, তার মানে আপনি বেহারের মতো যান, কথা বলেন ঠিক কিনা? এজন্য যাবেন কেউ কেউ যাবেন, যে যাবেন বুঝতে হবে সে তলে 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 মূর্তি পূজারি করে, মূর্তির পূজা করে। মূর্তি পূজারীদের স্থান কোথায়? জাহান্নাম, কোথায় বলেন? জাহান্নাম। আর আমাদের স্থান কোথায়? জান্নাত, কোথায় বলেন? জান্নাত। ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি দুনিয়াতে একবার হলেও লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার যেই শাস্তি হোক না কেন জাহান্নামে পুরায়া 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 আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন তাকে জান্নাতে দিবেন। কিন্তু মূর্তি পূজারীদের না, তাদের চিরস্থায়ী হলো জাহান্নামে, কথা বলেন ঠিক কিনা? তারা চিরস্থায়ী জাহান্নামী। এই জন্য এই উৎসবে যারা যাবেন, মুসলমানদের উৎসব এটা নয়, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের উৎসব রথ মেলা নয়, রথ টান নয়। রথ মেলাতে যাবেন এটা কোনো মুসলমান যেতে পারে না। আমরা কেউ যাব না ইনশাআল্লাহ। আমরা যাব ইনশাআল্লাহ নাকি? না, আমরা কেউ রথ মেলাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজরিন, আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং আল্লাহ তাআলার যত ফেরেশতা আছে সব ফেরেশতারা নবীর উপর দুরূদ পড়ে। কার উপর দুরূদ পড়ে? নবীর উপর দুরূদ পড়ে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ও স্বয়ং নবীর উপর দুরূদ পড়েন। সুবহানাল্লাহ। আয়াতের পরের অংশ কি বলা হয়েছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীর উপর দুরূদ পড়ো, কথা বলেন ঠিক কিনা? আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং আল্লাহ তাআলার যত ফেরেশতা আছে সব ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে। ও ঈমানদারগণেরা, তোমরা যারা আছো তোমরাও নবীর উপর দুরূদ পড়ো। নবীর উপরে দুরূদ পড়ার কথা বলা হয়েছে। দুরূদ পড়লে ফজিলত কি? কেউ যদি আদনা থেকে আদনা ছোট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ আছে, দুরূদ ইব্রাহিম, সাইয়্যিদুল দুরূদ আছে, এরকম শত শত দুরূদ হাদিসের ভিতরে বর্ণনা হয়েছে। আপনি আপনার কাছে যেটা সহজ মনে হয় ওই দুরূদটাই আপনি দিনে পড়েন। দুরূদের ফজিলত জানতে হবে, আমাদের আগে লাভ ফায়দা জানতে হবে। আজকে নিয়ত করে যাবেন, এই আজকে এখান থেকে দুরূদের আলোচনা শুনেছি, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই দুরূদের আমলের উপর অটল রাখেন, কথা বলেন ঠিক কিনা? আপনি আর আমি শুধু জুমার দিনে আসলাম আর বসলাম আর নামাজ পড়ে চলে গেলাম, কোনো ফায়দা আর পরিবর্তন হলো না। না, আপনি পরিবর্তন হওয়ার জন্য এখানে আসছেন, কথা বলেন ঠিক কিনা? দুরূদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়তে হবে। পড়লে আমাদের লাভ কি, ফায়দা কি? আমরা তো বাঙালি জাতি, কথা বলেন ঠিক কিনা? সব কাজে আমরা লাভ ফায়দা খুঁজি, কথা বলেন। লাভ ফায়দা খুঁজি না? লাভ আর ফায়দা আমরা সব কাজের ভিতরে খুঁজি।
এই দুরূদ পড়লেও লাভ আছে, ফায়দা আছে। কি লাভ? দুরূদের 7টা মর্যাদার কথা বলা হয়েছে। কেউ যদি দিনে সর্বনিম্ন 10 বার দুরূদ পড়ে, কয়বার? 10 বার দুরূদ পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার 10টা গুনাহ মাফ করা হবে। 10টা গুনাহ মাফ করা হবে। 1 নাম্বার ফজিলত। 2 নাম্বার ফজিলত হলো কেউ যদি দুরূদ পড়ে, তাহলে কেউ যদি একবার দুরূদ পড়ে, কয়বার? যেরকম আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লাম, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে 10টা রহমত ছড়ে দিয়েছেন। কয়টা রহমত? 10টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে ছড়ে দিয়েছেন একবার দুরূদ পড়ার কারণে। 3 নাম্বার ফজিলত হলো আপনার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। আপনি দুরূদ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পেরেশানিতে রাখবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুশ্চিন্তায় রাখবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিবেন, উঁচু করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার ফজিলত হলো ফেরেশতারা, যেই ব্যক্তি দোয়া করে তার জন্য ফেরেশতারা আল্লাহ তাআলার নিকট দোয়া করে মাগফিরাতের জন্য। সুবহানাল্লাহ। আপনি দুরূদ পড়তেছেন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা দোয়া করতেছে। কিসের দোয়া? আয় রাব্বুল আলামিন তাকে মাফ করে দাও। এমন কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের একটা স্পেশাল বাহিনী আছে, ফেরেশতাদের একটা স্পেশাল বাহিনী আল্লাহ রাব্বুল আলামিনের আছেন, যে বাহিনী দুনিয়াতে ঘুরে, দুনিয়ার ভিতরে ঘুরে 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 দেখেন কে একবার দুরূদ পড়েছে, এই দুরূদটা সাথে সাথে নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দেয়। এই স্পেশাল ফেরেশতা সারা দুনিয়ার ভিতরে ঘুরে 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 দুনিয়ার ভিতরে তালাশ করে কোন ব্যক্তি দুরূদ পড়ে, কোন ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে। একবার দুরূদ পড়লো তো একজন ফেরেশতা তার দুরূদটাকে নিয়ে দৌড়ায়া দৌড়ায়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দেয়। এমনকি 5 নাম্বার হলো যে পাঠ করে, 5 নাম্বার যে ব্যক্তি দুরূদ পাঠ করে, দুরূদ পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার নামটা এবং তার পিতার নামটা একত্রিত করে আমি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দেওয়া হয়। শুধু পৌঁছায় দেওয়া হয় তা না, সে কয়বার দুরূদ পড়েছে, তার নাম, তার পিতার নাম, তার নাম, তার বাবার নাম লিখা পাশে কয়বার দুরূদ পড়েছে এই সংখ্যাটাও লিখে দেওয়া হয়। মোহতারাম হাজিরিন, এই জন্য আপনি যদি একবার দুরূদ পড়েন, আপনার দুরূদটাকে ফেরেশতা একজন আসবেন, আসার সাথে সাথে আপনার দুরূদটাকে নিয়ে দৌড়ায়া দৌড়ায়া রবির রওজায় পৌঁছায়া দিবি। আপনি আরেকবার দুরূদ পড়বেন, আরেকটা ফেরেশতা আসবে, যতবার পড়বেন ততবার ফেরেশতা আসবে আপনার দুরূদ নিয়ে দৌড়ে চলে যাবে সোনার মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দিবে। আপনার নাম, আপনার বাবার নাম কয়বার পড়েছেন এই সংখ্যাটাও পৌঁছায় দেওয়া হবে। ফজিলতগুলো বলা হইতেছে কেন? ফজিলতগুলো বলা হইতেছে যাতে আপনি ফজিলত, এই লাভ ফায়দা জেনে যাতে আমল করতে পারেন। কথা বলেন। 6 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পড়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকবে কিয়ামতের ময়দানে।
সুবহানাল্লাহ। এমন একটা কঠিন মুহূর্ত, কঠিন মুহূর্তে আপনি যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি থাকেন, তাহলে আপনার লাভ হবে না, ক্ষতি হবে। এখন বৃষ্টি হচ্ছে, কি হচ্ছে মনে করেন? বৃষ্টি হচ্ছে। এক লোক ছাতা নিয়ে যাইতেছে, তো আমার কাছে ছাতা নাই। আমি যদি কোনোভাবে আমার মাথাটা ওই ছাতার ভিতরে ঢুকাইতে পারি, তার ছায়ার ভিতরে ঢুকাইতে পারি, আমার মাথায় বৃষ্টি পড়বে? আমার মাথায় বৃষ্টি পড়বে না। আপনি ছাতাওয়ালার কাছাকাছি হলেন, তো আপনার মাথায় বৃষ্টি পড়লো না। ঠিক কিয়ামতের ময়দান এমন একটা ভয়ানক ময়দান হবে, যে ময়দান আল্লাহ রাব্বুল আলামিন কঠিন অবস্থা নেবেন। লিমানিল মুলকুল ইয়াউম বলে আওয়াজ দিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়াজ দিয়া বিচার কার্য শুরু করবে না। এইভাবে সূর্যটাকে উপর করে দিয়ে রাখছে দুনিয়াতে, আধা হাত উপরে কিয়ামতের ময়দানে দিয়ে রাখবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকবে যে আজকের রাজত্ব কার, আজকের রাজত্ব কার? বড় বড় তোমরা। ক্বালু বালা, আমরা তখন রূহের জগতে উত্তর দিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমার। তাহলে যদি ছাতাওয়ালার কাছাকাছি গেলে আমার মাথায় বৃষ্টি না পড়ে, তাহলে আপনি যদি এরকম দুরূদ পড়েন বেশি বেশি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সে আমার কাছাকাছি থাকবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি আমার কাছাকাছি থাকবে। তাহলে আমরা নবীজির কাছাকাছি থাকতে চাই কি চাই না? চাই। তাহলে যদি আমরা চাই, তাহলে আমাদের দুরূদের আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি একবার দুরূদ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে 10টা রহমত ছড়ে দেন। আপনি একবার দুরূদ পড়েন, আপনার 10টা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এভাবে দুরূদ পড়ব তো আমরা ইনশাআল্লাহ, পড়ব তো ইনশাআল্লাহ। 7 নাম্বার হলো কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে যে ব্যক্তি আমার উপর দুরূদ পড়ে, আমার উপরে দুরূদ পড়লো, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য শাফাআত হয়ে যাব, শাফাআত করব, আমি ওই বান্দার জন্য শাফাআত করব। কিয়ামতের ময়দানে নবীজির শাফাআত আমাদের দরকার আছে কি নাই? আছে। তাহলে আমি আর আপনি কি পড়ব? দুরূদ পড়ব। কি পড়ব? দুরূদ পড়ব। দুরূদ পড়লে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য শাফাআতদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, দুরূদের ফজিলত জেনে আমরা দুরূদের আমল করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দুরূদের আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পেরেশানি দূর করে দেন, তার দুশ্চিন্তা দূর করে দেন। আপনি পেরেশানিতে আছেন, আপনি দুশ্চিন্তায় আছেন, আপনি দুরূদ করেন। আপনি কঠিন মুসিবতে আছেন, দুরূদ করেন। দুরূদ পড়েই দেখবেন একদিন যে কঠিন মুসিবতের দিন, যেই দিন আপনার আশেপাশে কেউ নাই, কঠিন মুসিবতে পড়ে আছেন, দেখার মতো কেউ নাই, ওই দিন দুরূদ পড়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন কাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, সর্বনিম্ন দিনের বেলায় আমরা 100 বার দুরূদ পড়ব। সর্বনিম্ন 100 বার দুরূদ পড়ব। কোন দুরূদ পড়ব? সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা আপনার কাছে বড় হয়ে গেলে আপনি আরেকটা দুরূদ আছে, ছোট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার পড়বেন ততবার আপনার গুনাহ মাফ করা হবে। আপনার দিকে একবার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে 10টা রহমত ছড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি, কোনো ব্যক্তি যদি দিনে 100 বার দুরূদ পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার আসমান কত বড়। গত জুমায় বলা হয়েছিল
যে কুল কিনারা নাই দুনিয়ার আসমানের দরজাও খুঁজে পায় না এই পর্যন্ত বিজ্ঞান, আর কোনোদিন পাবেও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রাখছেন, কিভাবে রাখছেন, আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহু আ'লাম বিমুরাদিহি, আল্লাহ তাআলাই ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি 100 বার দুরূদ পড়ে দিনে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দুনিয়ার ভিতরে যত ফাঁকা জায়গা আছে সব আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আপনার দুরূদ পড়তে তো ওযু লাগে না, সময় লাগে না, যে নির্দিষ্ট একটা সময়, যেরকম নামাজ, রোজা, হজ, এই বিধানগুলোর নির্দিষ্ট একটা সময় আছে, নামাজের নির্দিষ্ট একটা ওয়াক্ত আছে, ওয়াক্ত আসার পর নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? রোজা নফল রোজা আপনি সব সময় রাখতে পারেন, ফরজ রোজা রমজান মাসেই রাখতে হবে। হজ সবার উপরে ফরজ না, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন, নিসাব পরিমাণ মালের মালিক বানাইছেন, তার উপর হজ ফরজ। একটা সময় লাগে এগুলাতে, কিন্তু আপনি দুরূদের আমল করবেন, ওযু নাই, আপনি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেতে কাজ করতেছেন, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তা দিয়ে হাঁটতেছেন, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন যেখানে ইচ্ছা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দিনে 100 বার দুরূদ পড়ে, আল্লাহ তাআলা তাকে এমন পরিমাণ সওয়াব দান করেন, আসমান জমিনে যত ফাঁকা জায়গা আছে সব কিছু ভরপুর করে দেয়। দুরূদের আরো বহু অলৌকিক ঘটনা সাহাবায়ে কেরামের মাঝেও ঘটেছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমানদারি করাবে। এই জন্য আবু বকর দৌড়ে চলে গেলেন বাজারে যাওয়ার পর আবু বকর মাছ নেবে, মাছ বাজারের ভিতরে খুঁজে পায় না, বাজারের সমস্ত মাছ শেষ হয়ে গেছে। আবু বকর টেনশনে পড়ে গেছে, আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খানার জন্য দাওয়াত দিয়ে আসছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি মাছ না নিতে পারি তাহলে কি উপায় হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করে বাজার থেকে চলে আসতেছিলেন। ওই সময়ের ভিতরে একজন মাথায় করে মাছ নিয়ে যাইতেছিল। হযরত আবু বকর এটা দেখে রাস্তা থেকে মাছ কিনে নিয়ে নিলেন, এবং কি সবচেয়ে বড় মাছটাকে কিনলেন। কেনার সময় হযরত আবু বকর মাছওয়ালাকে জিজ্ঞাসা করলেন, দাম কত? বলল এত। দামাদামি করব না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়াবো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিনতেছি, এই জন্য তোমার কাছ থেকে কোনো দামাদামি করব না, তুমি যা চাইছো তাই তোমারে দিয়ে দিলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাছটাকে নিয়ে বাড়িতে চলে আসছেন, বিবির কাছে দিয়ে দিয়েছেন। বিবিকে বলছেন, ভালো করে মশলা দিয়া কষায়া ভালোভাবে রান্না করো। বিবি ভালোভাবে মাছটাকে কেটে কুটে ভালোভাবে মশলা দিয়া মাছটাকে যখন আগুনের উপরে দিছে, আগুনের উপরে দেওয়ার সাথে সাথে আগুন, চুলার আগুন সাথে সাথেই নিভা গেছে। আবার চুলার উপরে দিয়েছে মাছ, সাথে সাথে আবার আগুন নিভে গেছে। এইভাবে কয়েকবার দেওয়ার পর দেখি আগুন নিভে যায়। অন্য কিছু যা আছে তৈরি করার জন্য ভাত যখন দেয় আগুন নিভে না, চুলার আগুন জ্বলতে থাকে। যখনই মাছটাকে চুলার আগুনে দেয় সাথে সাথে আগুন নিভে যায়। এই ঘটনা দেখার পর স্ত্রী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ও আমার প্রাণের স্বামী, কি আজীব ঘটনা ঘটতেছে, ভাত যখন চুলায় দিতেছে আগুন জ্বলে নিবে না, যখনই এই মাছটা আমি চুলার উপরে দেই সাথে সাথেই চুলার আগুন নিভে যায়। এমনকি আমি একবার নয় কয়েকবার চেষ্টা করছি, যখনই আমি মাছটাকে নামাই আগুন চুলাতে জ্বলে যায়, যখনই চুলার উপরে দেই আবার আগুন নিভে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেষ্টা করলেন,
যখনই চুলার উপরে মাছটা দেয়, মাছ রান্নার জন্য চুলার উপরে দেয়, সাথে সাথে চুলার আগুন নিভে যায়। আবার যখন নামায় সাথে সাথে আগুন জ্বলে ওঠে। বাদ দেয়, বাদ দেওয়ার পর যখন বাদ দিল, বাদ দেওয়ার সাথে সাথে আগুন জ্বলে উঠলো, আগুন আর নিভে না। যখনই মাছটা দেয়, দেওয়ার সাথে সাথেই আগুন নিভে যায়। কি ব্যাপার, কি অলৌকিক ঘটনা ঘটতেছে? এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সিদ্দিকে আকবর, চলো চলো, ওই মাছটা আমার দেখা লাগবে, চলো চলো। সিদ্দিকে আকবরের বাসায় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিকে আকবরের বাসায় চলে আসছে। আসার পর দেখতেছে সিদ্দিকে আকবরকে ডাক দিয়া বলে, ও সিদ্দিকে আকবর, ও আবু বকর, দুনিয়ার আগুন কেন এই মাছটাকে জাহান্নামের আগুনও পুরাইতে পারবে না। সুবহানাল্লাহ, জাহান্নামের আগুনও পুরাইতে পারবে না। দুনিয়ার আগুন কিভাবে পুরাইবে? জাহান্নামের আগুনও পুরাইতে পারবে না। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আবু বকর শুনো, কেন এই মাছটা কি আগুন পুরাইতে পারবে না? নদীতে এক জাহাজ চলতেছিল, জাহাজের ভিতরে অনেক মানুষ ছিল, মাছের নৌকা ছিল। যখন তারা মাছ ধরার জন্য নিচে জাল ফেলে, তো সব সময় তো জালের মাছ ওঠে না। ওই সময়টা ছিল, ওই সময়টা নৌকা থেকে জাল ফেলে, তো নৌকার ভিতরে মাছ ওঠে না, জালে মাছ ওঠে না। বারবার চেষ্টা করতেছে লোকেরা, মাছ উঠে না। এক ব্যক্তি আছে কর্নারে বসে বসে বলতেছে, আজকে বোধহয় মাছ উঠবে না। এই জন্য সে, তার একটা পছন্দের আমল ছিল, বসে বসে ওই নৌকার কর্নারে বসে বসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পাঠ করতে লাগলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে দুরূদ পাঠ করতে করতে আবার যখন দূর থেকে, আবার যখন এই নৌকা থেকে আবার যখন জাল ফেলা হয়েছে, ওই যে মাছটা তোমরা নিয়ে আসছো কিনা, এই মাছটা আমি নৌকার কিনার ঘেঁষে গেছে, আমি যেখানে বসে দুরূদ পড়তেছিলাম ওই স্থানের যেই নৌকার কাঠ আছে তলা দিয়া এই মাছটা যাইতেছিল। আর দুরূদ, আমি যে দুরূদ পড়তেছিলাম এই মাছটা দুরূদ শুনতে শুনতে যাইতেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওই ব্যক্তি দুরূদ পড়ছে, তো মাছটা তার পাশ দিয়া ঘেঁষে ঘেঁষে গেছে দুরূদ শুনতে শুনতে। এক সময় জালের ভিতরে আটকা গেছে, আর জেলে মাছটাকে উপরে উঠায় নিছে। আর জেলে যখন নদীর তীরে ভিড়ছে, নদীর তীরে দিরছে, দিয়ার পর এই মাছটাকে বেচার জন্য যখন বাজারে পাঠায় দিছে, আবু বকর তুমি তখন এই মাছটা ক্রয় করে বাড়িতে আনছো। আবু বকর শুনে রাখো, শুনে রাখো, তুমি এই দুনিয়ার আগুন দেয়া কেন জাহান্নামের আগুন দেও, এই মাছটাকে পোড়ানো যাবে না। সুবহানাল্লাহ। এই ঘটনা বলার উদ্দেশ্য দ্বারা কি, একটা মাছ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শুনে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, আর যেই ব্যক্তি দুরূদ পড়তেছে, দুরূদ পড়বে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হবে কি হবে না? জাহান্নামের আগুন হারাম হবে কি হবে না? আমি আর আপনি যদি পড়ি, তাহলে আমার আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আজকের আলোচনা থেকে, আজকের বিষয়বস্তু থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ ছাড়ব না। কথা বলেন ঠিক কিনা? দিনে সর্বনিম্ন হলো 100 বার পড়ব, 100 বার না পারলেও 10 বার পড়েন, 20 বার পড়েন, আপনি অভ্যাসে আনেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি দুরূদের আমল করে যেতে পারেন। গত সপ্তাহে একটা ঘটনা বলা হয়েছিল, হযরত শিবলি নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলা হয়েছিল, যে হজের মৌসুম, হজ করে এক যুবক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে। হযরত শিবলি তখন তাকে জিজ্ঞাসা করলো, তুমি দুরূদ পড়ো কেন? নির্দিষ্ট দোয়া বাদে তখন মূল ঘটনা খুলে বললেন যে এইভাবে আমার বাবা দুরূদ পড়ছিলেন, আর আমার বাবা ইন্তেকালের পরে আমার বাবার চেহারা মলিন হয়ে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন দুরূদের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠায় দিয়া তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের স্পর্শে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের স্পর্শে তাকে জান্নাতে বানায় দিয়েছে। সুবহানাল্লাহ।
এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ, বেশি বেশি আমরা দুরূদ পড়ব। রাস্তায় চলতেছেন দুরূদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার পড়তে তো সর্বোচ্চ 3-4 মিনিট লাগে। কথা বলেন ঠিক কিনা? সারা দিনে 3-4 মিনিট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়েন, আপনার জীবনের আপনার মোড় ঘুরে যাবে। আপনি যদি কোনো অসুবিধায় মুসিবতও থাকেন, বালা মুসিবতও থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে এই দুরূদের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্তি দান করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা পড়বো তো ইনশাআল্লাহ। কে কে পড়বো না আমরা দেখি? পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।